জোড়া দেহ উদ্ধার রায়গঞ্জের উকিলপাড়ায়। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উকিলপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। শনিবার জোড়া দেহ উদ্ধার রায়গঞ্জের উকিলপাড়ায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের উকিলপাড়ায়। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মাঝখানে গাড়িগুলো নাই তো, মোটরসাইকেল কার ওটা? জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উকিলপাড়ায়। আর এই ঘটনায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি পাপিয়ার সাথে। পাপিয়া, কি জানা যাচ্ছে, কি কারণে এই ঘটনা? দেখো অরিন্দম, আমরা আজকে সকাল থেকে রায়গঞ্জের উকিলপাড়ায় রয়েছি। উকিলপাড়া এলাকায় হঠাৎ আমাদের কাছে খবর আসে কি সেখানে জোড়া দেহ উদ্ধার হয়েছে বাড়ির ঘর থেকে, এবং সেই ব্যক্তির নাম তপন দে ছিলেন বাড়িতে। তার সঙ্গে আরো দুজন বন্ধু ছিলেন তার সঙ্গে বাড়িতে আর কেউ ছিলেন না। এবং আমরা যতদূর জানতে পেরেছি তার একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, সে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তপন বাবু বাড়িতে একাই ছিলেন তার বন্ধুদের সঙ্গে। হঠাৎই কিছুক্ষণ পর যেটা আমরা জানতে পেরেছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় তার হাতে বাড়ি তালা দিয়ে বাইক নিয়ে সে পালিয়ে যায়। তারপরে স্থানীয়রা সন্দেহ করেন এবং এখানে এসে দেখতে পান ঘরের ভেতরে দুটো দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে প্রাথমিকভাবে যে অনুমান করা হচ্ছে তাতে কিন্তু খুন বলেই জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে যে বিষয়গুলো উঠে এসছে তাতে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে খুন বলে সন্দেহ করা হচ্ছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করাও হয়েছে। অরিন্দম, ধন্যবাদ পাপিয়া। জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উকিলপাড়ায়। শনিবার সকালে এই মৃতদেহ উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উকিলপাড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করে।